বিদ্যুতে আদানি গ্রুপের $40 কোটি শুল্ক ফাঁকির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। এই ঘটনায় শেখ হাসিনার মুখ্য সচিব আহমদ কায়কাউস সহ বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টদের যোগসাজশ খুঁজে দেখতে এনবিআর সহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। 2023 সালের মার্চে ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় স্থাপিত আদানির বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ আমদানি শুরু করে বাংলাদেশ। শুরু থেকেই আদানির বিদ্যুতের শুল্ক সহ অন্যান্য কর পরিশোধ করেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার। দুদকে আসা অভিযোগে বলা হয়, আদানি গ্রুপের সঙ্গে শেখ হাসিনা সরকারের চুক্তিতে এনবিআরকে পাশ কাটিয়ে শুল্ক ও কর অব্যাহতির সুযোগ করে দেয়া হয়, যার নেপথ্যে ছিলেন সে সময়ের বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস। এনবিআরের তদন্তে উঠে আসে 2024-25 অর্থ বছরের জুলাই পর্যন্ত $39 কোটি বেশি শুল্ক ফাঁকির বিষয়টি। জনাব ডক্টর আহমেদ কায়কাউস, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের 4,500 কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধান চলছে। এ বিষয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে রেকর্ডপত্র সংগ্রহের কাজ করছেন। দুদক মহাপরিচালক জানান, চুক্তির সাথে যুক্ত তৎকালীন বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস সহ সম্পৃক্তদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত পদক্ষেপ। এই অভিযোগ অনুসন্ধানের ক্ষেত্রে যাদের যাদের সম্পৃক্ততা আসবে তাদের সকলেই এটার সাথে আসবেন, নিশ্চয়ই আপনারা সেগুলি জানবেন। এদিকে 6 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন ও 90 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।